আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর এমন কথা বলেছেন বেশ কয়েকটি দলের নেতারা। এদিন 7টি দল ও হেফাজতে ইসলামের সাথে চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। প্রেস সেক্রেটারি জানান, প্রধান উপদেষ্টা মনে করেন নির্বাচনের আগে আরও অনেক বাধা আসবে। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। আসন্ন নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় 7টি রাজনৈতিক দল ও হেফাজতে ইসলামের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। 1.5 ঘন্টা ধরে চলে আলোচনা। দলগুলোর প্রতিনিধিরা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তারা প্রধান উপদেষ্টাকে তাগাদা দিয়েছেন। সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় এবং নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের একটা ঘাটতি আছে। তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে, এই সংশয়টা কাটবে না বলে আমরা দৃঢ়ভাবে মত প্রকাশ করেছি। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। রিমার্ক, অন্তর্বর্তী সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের যে কর্তব্য তাদের সামনে ছিল, সেই পুনর্গঠন যথার্থ হয়নি। এবং পুনর্গঠন যথার্থ হয়নি বলেই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে নানাভাবেই যে প্রতিষ্ঠানগুলোর ভূমিকা, সেগুলো নানা রকম প্রশ্নের জন্ম দিচ্ছে। নির্বাচনকালীন সরকার আমাদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ কিভাবে করা যায়। আমরা বলেছি, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের যারা দোসর, সন্ত্রাসী, ক্রিমিনাল, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করুন। দ্বিতীয় নম্বর, প্রশাসনের যারা আওয়ামী চেতনা লালন করে, যারা প্রকাশ্যে এই ফ্যাসিবাদী সরকারের পক্ষে অবস্থান নিয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা দাবি করেছি। কেউ কেউ আবার নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা স্পষ্ট করার দাবি জানান। জেলাও সেই কদু করে নির্বাচনের মাধ্যমে দেশ জাতির কোনো প্রত্যাশা পূরণ হবে না, এই গতানুগতিক পদ্ধতিতে, ট্র্যাডিশনাল পদ্ধতিতে। এই জন্য আমরা বলেছি, এদেশ অধিকাংশ দল, আমরা 31টি দল ছিলাম ঐক্যমত্য কমিশনের ওই বৈঠকগুলোতে, সেখানে 26টি দল তারা পিআরের পক্ষে মত দিয়েছে। তবে আমরা পিআর পদ্ধতির পক্ষে না, আসন ভিত্তিক নির্বাচনের পক্ষে। এবং বাংলাদেশের যারা মানুষের কাছে পৌঁছার মতো আপনার দক্ষতা, অভিজ্ঞতা আছে, তারা কেউ কোনোদিন পিআর পদ্ধতি চাইবে না। এদিকে দলগুলোর সাথে বৈঠকের মধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন গণ অধিকার পরিষদের সভাপতি নূরের সহধর্মিণী ও নেতারা। উন্নত চিকিৎসার জন্য নূরকে বিদেশ পাঠানো ও হামলার ঘটনার তদন্ত নিয়ে কথা বলেন তারা। আজকে রাতের মধ্যেই সেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি প্রকাশ করা হবে। পরে বৈঠকের বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি জানান, ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন করতে সরকার কাজ করছে। নির্বাচনকে সামনে রেখে যত ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার, আমরা সবগুলো প্রস্তুতি নিচ্ছি এবং নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে। এবং আজকে স্যার বলেছেন এটা একটা অনন্য নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বেশিরভাগ দল জাতীয় পার্টি সহ 14 দলের নিষিদ্ধের দাবি জানিয়েছে। রাশেদ আনিস, 71, ঢাকা।